পৃথিবী ইনশাআল্লাহ। অতএব 130 কোটি ভারতীয় বেঈমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে আমরা এক বিন্দুও ভয় পাই না। 130 কোটি ইন্ডিয়ার বেঈমানকে আমরা গণাত ধরি না, গণায় ধরি না। আমগরে আলু দিবে না, আটা দিবে না, পেঁয়াজ দিবে না। আলু, পাটা, আটা, পেঁয়াজ তার আব্বার। মোদি তোর আব্বার এগুলো বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অতএব এটা কারো বাপের না তাদের। আলু, আটা, পেঁয়াজ এগুলো মোদির বাপের বলে, ভারতের আব্বার এগুলো। তোদেরকে বেটা 130 কোটি বেঈমানকে যিনি প্রতিদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভাত, মাছ খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা। আরে আমার আল্লাহ, আমি আজকে যারে এশার নামাজে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়। আমি আজকে যারে মাগরিবে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়। আমি আজকে যারে আসরের নামাজে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। আমি যারে জোহরে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। আমি ফজরে যারে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। বেঈমান, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে ধমক দেস কেন? কথা বলেন না কেন? ওরা আমগো ইমানদারকে ধমক দেয়। মন্ডাসে এখন গিয়ে কই নাই বেড়া, পাগলামি করো। হ্যাঁ, মাটি ছোট হইতে পারে, মাতৃভূমি ছোট হইতে পারে। 56,000 বর্গ মাইলের লাল সবুজের ওই পতাকার মাঝখানের যে লাল, এটা রং না, এটা শহীদের খুন। অতএব রক্তের বিনিময়ে আজাদি, খুনের বিনিময়ে স্বাধীনতা। কি তামাশা! এদেশ, এই জাতি, এই মাতৃভূমির সন্তানরা যে রক্ত দিতে জানে এটা তো আমাদের মানচিত্রেই আছে, আছে না? আমাদের এই লাল সবুজের পতাকার লাল, এটা তো শহীদের খুন। অতএব কোনো পরোয়া করার কিছু নেই ইনশাআল্লাহ। যুবক মনে রাখো, আরে আনিস কোনোদিন হয়তো থাকবে না, মাওলানা মিজান থাকবে না, ওলামায়ে কেরাম আমরা হয়তো থাকবো না, কিন্তু আগামীর পৃথিবী দেখবে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা শহীদ হইলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। সাদের গুন্ডা, সাদের সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও এদেশে দাওয়াত ও তাবলীগের মধ্যে যারা, যেই গুন্ডারা ঢুকছে, যেই গুন্ডারা সাদের নাম ধরে, ওই ভণ্ড, প্রতারক, মুনাফিক, তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ। দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না, সে জানে না এটা। অতএব এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা ইমানদারের কলিজায় খুন দিয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার পবিত্র জমিনকে রক্তে ভাসাইছে যারা, ওরা গুন্ডা, ওরা সন্ত্রাসী, সাদ ভণ্ড। বলো সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড। অতএব সাদের কোনো কার্যক্রম, তার অনুসারীদের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এদেশ শাহজালালের, শাহপরানের, এদেশ ওলামায়ে কেরামের, এদেশ হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাফরমান এখন হেফাজতে ইসলাম চিনে না, আল্লামা মামুনুল হক চিনে না, আমাদের ওলামায়ে কেরামকে চিনে না। মামুনুল হক তার বাপ মামুনুল হককে চিনে না, হেফাজতে ইসলামকে চিনে না। আরে বেটা বেঈমান, এখনো 2013 সালের 5ই মের রক্তের গ্রান শাপলা চত্বরে গিয়া নাক লাগাও, রক্তের গ্রান পাইবা। ওলামায়ে কেরামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রান লাগবে। এখনো এখনো রক্ত শুকায় নাই শাপলা চত্বরে। ওরা মুসলিম লেবাসধারী। আরে কোনো কাফেরে মারলে মুসলমান মেনে নিতাম, যে নেতানিয়াহু মারছে, মুদিয়ে মারছে, ট্রাম্পে মারছে, মনটারে বুঝাইতাম। মুসলিম পরিচয়ধারী সারা দিন মিয়া, সারাটা দিন ইজতেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো, এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মাঠ তৈরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে, ঘুমন্ত ইমানদার মুসলমানকে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কিভাবে হত্যা করতে পারে, কিভাবে রক্ত ঝরাইতে?
আরে সাদ তুই কি করলি, ওয়াসিফ তুই কি করলি, করলি কি, কি করলি তুই? ইমানদারের রক্ত ঝরাইলি কেমনে? মুসলমানের রক্ত ঝরাইলা কেমনে? যেই হাফেজ সাহেব তালেব ইলমদেরকে আল্লাহর কোরআন পড়ায়, ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া, এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে। এই জন্য আপনারাও সতর্ক থাকবেন, এই ভণ্ড সাদের কোনো অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে। সাবধান মুসলমান, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই যে যুবকদের এই আশা, ইনশাআল্লাহ